আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশ সেন্টেন্স যেগুলো নাকি প্রত্যেক দিন ব্যবহার করতে হয়। চলো শুরু করি। উই লিভ ইন বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশের অর্থ হবে আমরা বাংলাদেশে বাস করি। দি সান রাইজেস ইন দি ইস্ট। দি সান রাইজেস ইন দি ইস্টের অর্থ হবে সূর্য পূব দিকে উদিত হয়। বার্ডস ফ্লাই ইন দি স্কাই। বার্ডস ফ্লাই ইন দি স্কাই এর অর্থ হবে পাখিরা আকাশে উড়ে। পাখিরা আকাশে উড়ে। দি রোজ স্মেলস সুইট। দি রোজ স্মেলস সুইট এর অর্থ হবে গোলাপের গন্ধ মিষ্টি। গোলাপের গন্ধ মিষ্টি। ইউ আর লাকি। ইউ আর লাকির অর্থ হবে তোমরা ভাগ্যবান। The sun sets in the west. The sun sets in the west এর অর্থ হবে সূর্য পশ্চিম দিকে অন্ত যায়। The earth is round. The earth is round এর অর্থ হবে পৃথিবী গোল। The cat kills mouse. The cat kills mouse এর অর্থ হবে বিড়াল ইঁদুর মারে। বিড়াল ইঁদুর মারে। কমল স্পিক দি ট্রুথ। কমল স্পিক দি ট্রুথের অর্থ হবে কমল সত্য কথা বলে। কমল সত্য কথা বলে। দি পদ্মা ইজ এ বিগ রিভার। দি পদ্মা ইজ এ বিগ রিভার এর অর্থ হবে পদ্মা একটি বড় নদী। দি বাঙালিস আর ব্রেভ। দি বাঙালিস আর ব্রেভ এর অর্থ হবে বাঙালিরা সাহসী। বাঙালিরা সাহসী। ম্যান ইজ মর্টেল। ম্যান ইজ মর্টেল এর অর্থ হবে মানুষ মরণহীন। মানুষ মরণহীন। দি ইংলিশ আর ক্লেভার। দি ইংলিশ আর ক্লেভার এর অর্থ হবে ইংরেজরা চতুর। হি নোস ইংলিশ ওয়েল। হি নোস ইংলিশ ওয়েল এর অর্থ হবে সে ভালো ইংরেজি জানে। দি মুন ইজ ব্রাইট। দি মুন ইজ ব্রাইট এর অর্থ হবে চন্দ্র উজ্জ্বল। হি ইজ অ্যান অনারেবল ম্যান। হি ইজ অ্যান অনারেবল ম্যান এর অর্থ হবে তিনি সম্মানীয় লোক। তিনি সম্মানীয় লোক। মিটু গোস টু স্কুল। মিটু গোস টু স্কুলের অর্থ হবে মিটু বিদ্যালয়ে যায়। মিটু বিদ্যালয়ে যায়।